ইঞ্জিনিয়ারিং মেন্টরস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টার ডেল্টা স্টার্টার সম্পর্কে সম্পূর্ণ একটি ধারণা দিব। কিভাবে স্টার ডেল্টা কানেকশন এবং কন্ট্রোলিং ওয়্যারিং করতে হয় সব কিছু আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা যারা স্টার ডেল্টা স্টার্টার সার্কিট সম্পর্কে জানেন না, তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে বলে মনে করছি। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আমি প্রথমে আপনাদেরকে স্টার ডেল্টা পাওয়ার কানেকশন কিভাবে করতে হয় সেটি প্রথমে দেখিয়ে দিব। তারপরে কন্ট্রোলিং ওয়্যারিং কিভাবে করতে হয় সেটি দেখিয়ে দিব। তো স্টার ডেল্টা পাওয়ার কানেকশন করার জন্য যে ডিভাইসগুলো লাগবে একটি সার্কিট ব্রেকার, এমসিসিবি এবং 3টি ম্যাগনেটিক কন্ডাক্টর। তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টরের মধ্যে একটি ম্যাগনেটিক কন্ডাক্টর হবে মেইন কানেকশনের জন্য, আরেকটি ডেল্টা কানেকশনের জন্য, আরেকটি ম্যাগনেটিক কন্ডাক্টর স্টার কানেকশনের জন্য। তো আমি 3টি ম্যাগনেটিক কন্ডাক্টর নিয়ে নিলাম এবং আমি এখানে একটি মোটর নিয়ে নিব। তো স্টার ডেল্টা স্টার্টার পাওয়ার কানেকশনের পূর্বে আপনাদেরকে অবশ্যই স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশন সম্পর্কে সম্পূর্ণ ধারণা থাকতে হবে। কেননা যদি আপনাদের স্টার কানেকশন কি বা ডেল্টা কানেকশন কি এই সম্পর্কে যদি ধারণা না থাকে, তাহলে আপনারা এখানে মোটরে বা এই কানেকশন করতে পারবেন না। তো স্টার কানেকশন কি বা ডেল্টা কানেকশন কি প্রথমে আমাদেরকে জানতে হবে। স্টার কানেকশন হচ্ছে মূলত একটি মোটরের 3টি কয়েল থাকে, 3টি কয়েলের 6টি মাথা থাকে। এই 3টি কয়েলের 6টি মাথা মোটরের যে উপরে টার্মিনাল রয়েছে এই টার্মিনালে সংযুক্ত করা থাকে। তো বেশিরভাগ মোটরেই কয়েলের যে মাথাগুলো রয়েছে এই কয়েলের মাথাগুলো নাম্বারিং করা থাকে। তো এগুলোকে মূলত মেনশন করা হয় U1, U2, V1, V2, W1, W2। তো স্টার ডেল্টা স্টার্টারের কার্যপ্রণালী হচ্ছে যে প্রথমে মোটরটি যখন স্টার্ট হবে বা রান করা হবে তখন স্টার কানেকশনে মোটরটি রান হবে। এরপরে 5 সেকেন্ড অথবা 8 সেকেন্ড পরে মোটরটি ডেল্টা কানেকশনে চলবে। তো স্টার ডেল্টা কানেকশন এজন্যই মূলত ব্যবহার করা হয় যে প্রথমে যদি ডেল্টা কানেকশনে মোটরটি রান হয়, ডেল্টা কানেকশনে মূলত মোটরের ভিতরে অনেক কারেন্ট প্রবাহিত হয় বা অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়। মোটরটি বন্ধ অবস্থায় যদি অতিরিক্ত কারেন্ট মোটরের ভিতরে প্রবাহিত হয় তাহলে মোটরটি পুড়ে যেতে পারে। তো সেজন্যই মূলত প্রথমে স্টার কানেকশনে মোটরটিকে রান করে তারপরে ডেল্টা কানেকশন দেওয়া হয়, যাতে করে মোটরের কয়েলের কোনো ক্ষতি না হয় বা মোটরের কয়েল যেন না পুড়ে যায়। প্রথমে স্টার কানেকশনে মোটরটি ঘোরানোর যে প্রসেস বা তারপরে যে ডেল্টায় রূপান্তর করা হয়, এই প্রসেসটি অ্যাপ্লাই করার জন্যই মূলত স্টার ডেল্টা স্টার্টার সার্কিট ব্যবহার করা হয়। তো স্টার কানেকশনের জন্য 3টি কয়েলের যে 6টি মাথা, এই 6টি মাথার 3টি একসাথে সংযুক্ত থাকে স্টার সংযোগে, এবং বাকি যে 3টি মাথা রয়েছে এই 3টি মাথায় L1, L2, L3 অর্থাৎ লাইন 1, লাইন 2, লাইন 3 অর্থাৎ 3টি যে ফেজ রয়েছে এই 3 ফেজ কানেকশন করতে হয়। তাহলেই মূলত আমাদের এখানে স্টার কানেকশন হয়ে যাবে। আর ডেল্টা কানেকশন হচ্ছে যে 3টি কয়েলের যে 6টি মাথা রয়েছে অর্থাৎ U1, U2, V1, V2, W1, W2, এই 6টি মাথা আমাদেরকে সেখানে কানেকশন করতে হবে। তো এখানে যদি এই কয়েলটি ধরি যে U1, তাহলে এই কয়েলের মাথা হবে U2। তারপরে দ্বিতীয় যে কয়েলটি রয়েছে যদি কয়েলটি ধরা হয় V1, তাহলে এখানে হবে V2। এখানে যদি ধরা হয় W1, এখানে হবে W2।
তো এইখানে যদি L1 কানেকশন করা হয়, অর্থাৎ লাইন 1 আমরা এখানে কানেকশন করি, তাহলে কি হচ্ছে, U1 W2 রেড ফেজে কানেকশন হবে এবং V1 U2 ইয়েলো ফেজে কানেকশন হবে। তারপরে W1 V2 এই দুইটি মাথা আমাদের লাইন 3তে কানেকশন হবে। এই বিষয়টা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আমরা যদি এই সিস্টেমটা মনে না রাখি তাহলে ভাইবা বোর্ডে মূলত যদি টার্মিনাল থেকে একটি কয়েলের মাথা যদি আমাদের অল্টারনেট করে দেয় বা চেঞ্জ করে দেয়, তখন কিন্তু আমরা এই যে ডেল্টা কানেকশনটা, এই ডেল্টা কানেকশনটা অনেকেই করতে পারি না। বেশিরভাগ ভাইবা বোর্ডেই কিন্তু এই মোটরের যে টার্মিনাল রয়েছে এই টার্মিনালের কয়েলের মাথাগুলো ঘুরিয়ে দেয়। কয়েলের মাথাগুলো যেই টার্মিনালেই থাকুক না কেন, আপনারা যদি এই সিস্টেমটা অ্যাপ্লাই করেন, অর্থাৎ এই সিস্টেমটা যদি মনে রাখেন, তাহলে অবশ্যই আপনারা যে কোনো টার্মিনাল ঘোরানো থাকলেও খুব সহজেই ডেল্টা কানেকশন বা স্টার কানেকশন করে নিতে পারবেন। তো আমরা এই সিস্টেমটা অ্যাপ্লাই করেই মূলত এখানে কানেকশনটা করব। তো পাওয়ার কানেকশন করার জন্য আমাদের 3টি ফেজ নিয়ে নিতে হবে, লাইন 1, লাইন 2, লাইন 3, 3টি ফেজ। প্রথমে মেইন যে সার্কিট ব্রেকার রয়েছে, মেইন সার্কিট ব্রেকারে আমাদের 3টি ফেজ ইনপুট করতে হবে। মেইন সার্কিট ব্রেকারের আউটপুট থেকে 3টি ফেজ নিয়ে মেইন যে ম্যাগনেটিক কন্ডাক্টরের লাইন 1, লাইন 2, লাইন 3 এই 3টি টার্মিনালে সংযুক্ত করতে হবে। এই মেইন যে কন্ডাক্টর আছে, মেইন কন্ডাক্টরের আউটপুট থেকে রেড তারটি চলে যাবে সরাসরি মোটরের টার্মিনালের U1-এ এবং ইয়েলো তারটি ম্যাগনেটিক কন্ডাক্টরের L2 টার্মিনাল থেকে চলে যাবে V1-এ এবং ব্লু তারটি চলে যাবে W1-এ। তো মূলত আমাদের মেইন যে কন্ডাক্টরটা রয়েছে, অর্থাৎ এই মেইন কন্ডাক্টরের কানেকশনটা আগে করে নিতে হবে। তো আমি মেইন কন্ডাক্টরের যে কানেকশন এটি মোটরে দিয়ে দিয়েছি। তো L1 টার্মিনাল থেকে চলে গেছে U1-এ, L2 টার্মিনাল থেকে ইয়েলো তারটি কানেকশন করেছি আমি V1-এ এবং ব্লু তারটি আমি কানেকশন করেছি W1-এ। এখন আমাদের কানেকশন করতে বাকি রয়েছে U2 V2 W2। প্রথমে আমি ডেল্টা কানেকশনটি কিভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখিয়ে দেব, তারপরে স্টার কানেকশন কিভাবে করতে হয় সেটি দেখাবো। তো ডেল্টা কানেকশন করার জন্য মেইন কন্ডাক্টর থেকে 3টি ফেজ এখানে নিয়ে যেতে হবে। তো এখান থেকে 3টি ফেজ লাইন 1, লাইন 2, লাইন 3-তে আমাদেরকে কানেকশন করে দিতে হবে। এখন এই যে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুট থেকে সেমভাবে রেড তারটি আমাদের চলে আসবে W2-তে। মোটরের যে টার্মিনাল রয়েছে এই টার্মিনালের W2-তে কানেকশন করতে হবে এবং ইয়েলো তারটি কানেকশন করতে হবে U2-তে এবং ব্লু তারটি কানেকশন করতে হবে V2-তে। তাহলে আমাদের ডেল্টা কানেকশন করা কিন্তু হয়ে গেল। তো আমি আপনাদেরকে যেভাবে এখানে দেখিয়ে দিয়েছি সেমভাবেই কিন্তু এখানে আমি কানেকশন করে দিয়েছি মোটরে। তো ডেল্টা কানেকশন কিন্তু হয়ে গেছে। এখন বাকি রয়েছে স্টার কানেকশন। তো স্টার কানেকশনের ফর্মালিটিটা হচ্ছে যে এই যে 3টি টার্মিনাল রয়েছে মোটরের, এই 3টি টার্মিনাল শর্ট থাকবে। তো শর্ট করার জন্য আমাদের এখান থেকে 3টি লাইন নিয়ে যেতে হবে, L1, L2, L3। 3টি কানেকশন নিয়ে গিয়ে ম্যাগনেটিক কন্ডাক্টরের এই 3টি টার্মিনালে আমাদেরকে সংযোগ দিতে হবে এবং স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের যে আউটপুট রয়েছে এই আউটপুট থেকে আমরা এই 3টি তার শর্ট করে দিব। তো এই 3টি টার্মিনাল শর্ট করে দিলে হবে কি, প্রথমে আমরা যখন সার্কিট ব্রেকার অন করব তখন এই মেইন কন্ডাক্টরটি ওপেন হবে এবং মেইন কন্ডাক্টর ওপেন হওয়ার সাথে সাথে এই যে স্টার যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে এই স্টার ম্যাগনেটিক কন্ডাক্টর ওপেন হবে
এবং সেই সময়ে এই ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ থাকবে। যখন এই ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ থাকবে, এই প্রথমে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটি ওপেন হবে, তখন কি হবে, এখান থেকে আমাদের তিনটি ফেজ U1 V1 W1-এ তিনটি ফেজ চলে যাবে মোটরের টার্মিনালে। অপর প্রান্তে এই যে তিনটি টার্মিনাল রয়েছে, এই তিনটি টার্মিনাল এখান থেকে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি যখন ওপেন হবে তখন এই তিনটি টার্মিনাল শর্ট হয়ে যাবে। এভাবেই কিন্তু মূলত স্টার কানেকশনে মোটরটি প্রথমে চলবে এবং এই স্টার কানেকশনে মোটরটি ওপেন হওয়ার পরে 5 সেকেন্ড বা 8 সেকেন্ড আমরা যে টাইমারে কাউন্ট করে দিব, এই কাউন্ট হওয়ার পরে এই স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটি বন্ধ হয়ে যাবে। সাথে সাথে ডেল্টা যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি রয়েছে, এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হবে। যখনই এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি চালু হবে তখনই এখান থেকে যে তিনটি ফেজ রয়েছে, এই তিনটি ফেজ সরাসরি এখানে চলে আসবে, আউটপুটে চলে এসে এখানে W2 U2 V2-তে বিদ্যুৎ প্রবাহিত হবে। বিদ্যুৎ যখনই প্রবাহিত হবে তখনই মোটরটি ডেল্টা সংযোগে মোটরটি রান হবে। তো এভাবেই মূলত স্টার ডেল্টা পাওয়ার কানেকশন আমাদের করতে হয়। আরেকটি বিষয় হচ্ছে যে এইভাবে কানেকশন করার পরে যদি এই মোটরটি উল্টা ঘুরে তাহলে আমাদেরকে এখানে একটি ফেজ পরিবর্তন করে দিতে হবে, অর্থাৎ রেডের এখানে ইয়েলো দিতে হবে, ইয়েলোর এখানে রেড দিতে হবে। তো একটি ফেজ যদি আমরা পরিবর্তন করে দেই তাহলেই কিন্তু মোটরটি ফরওয়ার্ড ঘুরবে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে এই স্টার ডেল্টা স্টার্টারের কন্ট্রোলিং ওয়ারিং করতে হয়। কন্ট্রোলিং ওয়ারিংয়ে করার জন্য দুইটি পুশ বাটন সুইচ নিতে হবে, একটি অন সুইচ একটি অফ সুইচ, এবং সেমভাবে তিনটি ম্যাগনেটিক কন্ডাক্টর নিতে হবে এবং আমাদেরকে একটি টাইমার নিতে হবে। এটি হচ্ছে মূলত টাইমার বেস। টাইমার বেজের উপরে টাইমার থাকে, তো এই টাইমার বেজেই মূলত কানেকশন করতে হয়। তো আমি এই টাইমার বেজে কানেকশন করে দিব। এখানে জাস্ট এই যে 8টি পিন রয়েছে, এই 8টি পিনের উপরে টাইমারটি ইনস্টল করতে হয়। টাইমারের যে কানেকশনগুলো হয়ে থাকে, এই কানেকশনগুলো মূলত টাইমার বেজে করতে হয়। প্রথমে আমি মেইন কন্ডাক্টর, এই যে মেইন কন্ডাক্টরটি রয়েছে, এই মেইন কন্ডাক্টরটি ডল স্টার্টার যেভাবে করে কানেকশন করতে হয়, তো সেমভাবে আমি কিন্তু এখানে ডল স্টার্টার কানেকশন করব। তো ডল স্টার্টার কানেকশন করার জন্য একটি ফেজ তার নিতে হবে। ফেজ তার চলে যাবে এনসি সুইচের এক টার্মিনালে এবং এনসি সুইচের অপর প্রান্ত থেকে এনও সুইচের টার্মিনালে কানেকশন করতে হবে এবং এনও সুইচের যে অপর টার্মিনাল রয়েছে, এই অপর টার্মিনাল থেকে কানেকশন করতে হবে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনালে। এখন এই মেইন যে কন্ডাক্টরটি, এই মেইন কন্ডাক্টরটি আমাদেরকে ল্যাচিং করতে হবে। তো ল্যাচিং করার জন্য এনও সুইচের যে অপর প্রান্ত রয়েছে, অপর প্রান্ত থেকে একটি তার নিয়ে কানেকশন করতে হবে মেইন কন্ডাক্টরের এনও প্রান্তে। অপর প্রান্ত থেকে একটি তার নিয়ে সরাসরি কানেকশন করে দিতে হবে A1 টার্মিনালে। তো এখানে যখন আমরা এনও সুইচে প্রেস করব তখন সাথে সাথে মেইন কন্ডাক্টরটি ওপেন হবে এবং মেইন কন্ডাক্টর ওপেন হওয়ার সাথে সাথে স্টার কন্ডাক্টর যেন ওপেন হয় সেজন্য এখান থেকে একটি ফেজ নিয়ে গিয়ে টাইমারে কানেকশন করতে হবে। তো যখনই মেইন কন্ডাক্টরটি ওপেন হবে তখনই এখান থেকে টাইমারও ওপেন হবে। টাইমারে মূলত 2 এবং 7 টার্মিনালে আমাদেরকে সোর্স দিতে হয়, তাহলে টাইমারটি অন হবে। অর্থাৎ আমি মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনাল থেকে একটি তার নিয়ে গিয়ে এই যে টাইমার রয়েছে, টাইমারের 7 নাম্বার টার্মিনালে আমি সংযোগ দিয়েছি। টাইমারে মূলত 3টি টার্মিনাল থাকে, এনও এনসি কমন। তো এখান থেকে একটি ফেজ নিয়ে আমাদেরকে টাইমারের যে কমন প্রান্ত রয়েছে 8 নাম্বার, এই 8 নম্বর টার্মিনালে সংযোগ দিতে হবে।
তো আমি টাইমারের যে 8 নম্বর টার্মিনাল রয়েছে এই টার্মিনালে আমি সংযোগ দিলাম। এখন তাহলে কি হবে, যখন এই সুইচটি প্রেস করা হবে, এই সুইচটি প্রেস করার সাথে সাথে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটি ওপেন হবে এবং মেইন ম্যাগনেটিক কন্ডাক্টর ওপেন হওয়ার সাথে সাথে এই যে টাইমার রয়েছে এই টাইমার ওপেন হবে। টাইমারের যে আউটপুট অর্থাৎ এনসি প্রান্ত থেকে আমাদেরকে একটি কানেকশন নিয়ে সরাসরি স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনালে সংযোগ করতে হবে। টাইমারের এনসি প্রান্ত হচ্ছে 5, তো 5 নম্বর টার্মিনাল থেকে আমি স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরে কানেকশন দিব। আমাদেরকে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে এখানে আমাদেরকে একটি ইন্টারলকিং কানেকশন করতে হবে। এই ইন্টারলকিং কানেকশনটি যদি আমরা এখানে করে থাকি, তো কারণবশত যদি কখনো ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে কেউ পুশ করে তাহলে শর্ট সার্কিট হতে পারে বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো সেজন্য এখানে যদি আমরা ইন্টারলকিং কানেকশনটা করে নেই, তাহলে যদি কোনো কারণবশত ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে কেউ পুশ করে থাকে তাহলে স্টার যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি রয়েছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে। যখন ডেল্টা সংযোগে মোটরটি চলবে, যদি কোনো কারণবশত স্টার যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি রয়েছে এই ম্যাগনেটিক কন্ডাক্টর যদি কেউ পুশ করে থাকে তাহলেও কিন্তু শর্ট সার্কিট হবে বা বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে। তো সেজন্য আমাদেরকে এখানে ইন্টারলকিংটা করে নিতে হবে। ইন্টারলকিং করা হলে স্টার অথবা ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কোনো একটি কন্ডাক্টর যদি ভুল কারণবশত পুশ হয়ে যায় তাহলে আমাদের যে এই স্টার বা ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরটি রয়েছে এটি সাথে সাথে বন্ধ হয়ে যাবে, তাহলে কোনো ধরনের দুর্ঘটনা এতে ঘটার কোনো সুযোগ নেই। তো সেজন্য এই যে টাইমার রয়েছে টাইমারের 5 নম্বর টার্মিনাল থেকে একটি তার ডেল্টা কানেকশনের যে এনসি প্রান্ত রয়েছে এই এনসি প্রান্তে আমাদেরকে সংযোগ করতে হবে এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসির অপর প্রান্ত থেকে কানেকশন করতে হবে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনালে। তো আমাদের কিন্তু স্টার কানেকশন করা হয়ে গেছে। এখন এখানে যদি পুশ অন সুইচে প্রেস করা হয় তাহলে আমাদের যে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটি রয়েছে এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটি কিন্তু ওপেন হবে। এই মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরটি ওপেন হওয়ার সাথে সাথে টাইমারটিও ওপেন হবে এবং টাইমারের যে কমন প্রান্ত রয়েছে এই কমন প্রান্ততে আমরা একটি ফেজ তার কানেকশন দিয়েছি। এই কমন প্রান্ত থেকে যে আউটপুট রয়েছে এনসি কানেকশন, এখানে এনসি ও এনও কানেকশন রয়েছে। তো এনসি কানেকশন থেকে আমাদের যে স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরটি রয়েছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরটি সাথে সাথে ওপেন হয়ে যাবে এবং মোটরটি স্টার কানেকশনে ঘুরতে থাকবে। এই প্রক্রিয়ায় যখন টাইমারটি ওপেন হবে তখন টাইমারের ভিতরে যে টাইম এই টাইমটি কাউন্ট করতে থাকবে। তো টাইম কাউন্ট করা হয়ে গেলে যখন 5 সেকেন্ড বা 8 সেকেন্ড টাইম হয়ে যাবে এই এনসি প্রান্ত থেকে তখন বিদ্যুৎ এনও প্রান্তে চলে যাবে। এখন আমাদেরকে এই এনও প্রান্ত থেকে আমরা একটি সংযোগ নিয়ে এই যে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরটি রয়েছে এই ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরে সংযোগ দিব। তো এখানেও সেম আমরা ইন্টারলকিং করে নেব। তো স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের এনসি প্রান্ত রয়েছে, এনসি প্রান্তে আমরা সংযোগ করব এবং আউটপুট থেকে একটি ফেজ তার নিয়ে ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের A1 টার্মিনালে কানেকশন দিয়ে দিব। তো আমাদের কিন্তু স্টার ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের যে কন্ট্রোলিং যে ফেজ তার ওয়্যারিং এই ফেজ তার ওয়্যারিং কিন্তু শেষ। এখন আমাদেরকে টাইমার এবং ম্যাগনেটিক কন্ডাক্টরে নিউট্রাল সংযোগ দিতে হবে। তো এখান থেকে আমি একটি নিউট্রাল নিয়ে টাইমারের যে 2 নম্বর টার্মিনাল রয়েছে 2 নম্বর টার্মিনালে সংযোগ দিলাম এবং মেইন যে ম্যাগনেটিক কন্ডাক্টর রয়েছে মেইন ম্যাগনেটিক কন্ডাক্টরের A2তে সংযোগ দিলাম এবং ডেল্টা ম্যাগনেটিক কন্ডাক্টরের A2 টার্মিনালে সংযোগ দিলাম এবং স্টার যে ম্যাগনেটিক কন্ডাক্টরটি রয়েছে এই স্টার ম্যাগনেটিক কন্ডাক্টরের A2তে সংযোগ দিলাম। তো আমাদের কন্ট্রোলিং ওয়্যারিংয়ের কানেকশন কিন্তু শেষ।
তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে স্টার ডেল্টা স্ট্যাটার সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন তাহলে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি পরবর্তীতে ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।